গুড মর্নিং সবাইকে। তো আজ 4 আগস্ট 2024, ডেটটা বলে দিলাম। তো আজ আমি একটা ব্লগ বানাচ্ছি। আজকে দিনটা বেশ প্রোডাক্টিভ বানানোর জন্য আজ থেকে শুরু করছি 21 দিন চ্যালেঞ্জ। আজ আমার জন্মদিন, তো দিনটা আজ থেকে ভালোভাবে শুরু করছি। তো দেখতে পাচ্ছ, উঠেই চলে এসেছি গাছপালার ভিড়ে। জায়গাটা আমার খুব প্রিয়। যাই হোক, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আপনারা সবাই ভালো আছেন। 7টার মধ্যে পড়তে বসে যাবো। তিনি বানিয়েছে দেখবে। চাল বানিয়েছিলাম। যাই হোক, সামনে রাখছি। ওপরে ফিজিক্স ওয়ালা লেখা আছে। যাই হোক, তো ভিডিওটা বেশি বড় না করে শুরু করা যাক। আমার টু ডু লিস্ট আমি বানিয়েছি। এবার তোমরা বুঝতে পারবে না, আমি এখানে লিখবো। ঠিক আছে, এখন 7টা বাজতে এখন 5। 7টার সময় আগে রেখেছিলাম। আর আজকে টেস্ট দেবো না, আমি রবিবার টেস্ট দিই না, আমি সোমবার দিই বলেছিলাম আগের টেস্ট। আর অফলাইন টেস্টের সিলেবাসটা প্রচুর ভাস্ট, সেটাও পড়তে হবে। তো অল্প অল্প করে শুরু করবো। সামনের রবিবার পরীক্ষা ওটার, তো চাপ তো আছে। তো বক বক না করে শুরু করা যাক। আজকে কি পড়ছি তার সেগুলো আমি এখানে টু লিস্ট বানিয়েছিলাম। তো দেখতে পাবে না, যেহেতু সেরে দিয়ে যায় না। যাই হোক, এগুলো সব ঠিক হবে। আর প্রতি 1 ঘন্টায় কি করবো সেগুলো সব এখানে লিখবো, দিয়ে রাত্রেবেলায় দেখাবো। ঠিক আছে, আমি আকাঙ্ক্ষা ম্যামের আগে ক্লাস দেখতাম, কিছু কিছু ভিডিও। তিনি জাগৃতি ডায়েরি বানাতে বলেছিলেন অ্যান্ড 4x4 টেকনিক ইউজ করতে বলেছিলেন। 4x4 টেকনিক বলতে একটা মেডিটেশন, যেটা আমি করলাম এখন একটু আগে। আর জাগৃতি ডায়েরি বলতে এটাই করলাম খাতাটাই। এখানে লিখবো সবকিছু। এমসিডি লিস্ট মানে মাস্ট ডু, ক্যান ডু আর ডোন্ট ডু, সব লিখে রেখেছি। আর তার পাশে ডান দিকটায় আবার আবার সবকিছু লিখবো। ঠিক আছে, তো দেখা যাক আজকের দিনটা কতটা প্রোডাক্টিভ বানাতে পারি। প্রথমে আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু অংশ ক্লাস দেখবো। আচ্ছা, সেটা করিনি। আমি আসলে ওই যে অফলাইন টেস্টের জন্য করতে লেগেছিলাম, দেখতে ব্যাকলগ হয়ে গেছে, সেটা ক্লিয়ার করতে হবে। বেশ, এই ক্লাসটা করছি কালকে যে টেস্টটা দেবো সেই জন্য। পড়ে রেখেছি, জাস্ট আরেকবার দেখবো। কিছুটা নোটস করা হয়নি, সেটা করে নেবো। ঠিক আছে, 1 ঘন্টা মতো বাকি আছে, ইউটিউব থেকে দেখবো। অমিত মহাজন স্যারের কাছ থেকে আমি পড়ছি ফিজিক্যাল কেমিস্ট্রি, বাট ব্যাকলগ হয়ে গেছি বলে আমি ইমেজ সিরিজ থেকে এটা দেখে নিচ্ছি। বেশ, তো শুরু করা যাক। সো এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম, নোটস বানানো কমপ্লিট। নোটসগুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো। আচ্ছা, কিছু নোটস আগে বানানো ছিল, অল্প কিছু বাকি ছিল, যেটা আজ বানালাম। ঠিক আছে, বেশ। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। আমি একবার থ্রু আউট পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন করে দিই, জাস্ট রিকল করে। কতটা সময় এখন বাজে তোমার দেখাচ্ছি। এখন বাজছে 7:30। আচ্ছা, এই যে টেবিল ক্লথটা দেখছো না, এটা আমার তৈরি হাতে। আমার বাপি ডিজাইনটা করে দিয়েছিল, আমি অল্প তুলেছিলাম, আমার মা অল্প তুলেছিল। আমার নামটাও লেখা আছে, দেখো, একটু ডিজাইন করে লেখা আছে, রিজু আনা। দেখাচ্ছি ভালো করে। এই দেখো, মানে বাংলাতে লেখা আছে রিজু আনা।
তো চ্যাপ্টারটার নোটস কিছু বাকি ছিল, সেটা কমপ্লিট করে নিচ্ছি। আর 15 মিনিটে আমি পুরো চ্যাপ্টার একবার রিভাইজ করবো। দেন ফিজিক্স পড়বো, তারপরে বায়োলজি করবো, তারপরে কোশ্চেন প্র্যাকটিস, তারপরে অফলাইন টেস্টের জন্য কিছু অনেক চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো দেখে দিচ্ছি, প্রচুর চ্যাপ্টার আছে, সেগুলো সব পড়তে হবে। তো শুরু করা যাক। সো আমার কেমিস্ট্রি কমপ্লিট। এবার আমি ফিজিক্স করব, এমআর স্যারের লেকচার করব। আচ্ছা, সকালের দিকটা আমি লেকচার করব, দেন তারপরে সন্ধ্যার দিকটা আমি রিভাইজ করব, ঠিক আছে? তো শুরু করা যাক আমার ফিজিক্স ক্লাস। সো এখন 8টা বাজছে। তো 2 ঘন্টা আমি ফিজিক্স ক্লাস করব এমআর স্যারের ইয়াকিন ব্যাচ থেকেই করব, ঠিক। সো এখন টাইম হচ্ছে 11টা। আমি মাঝখানে কিছু ব্রেক নিয়েছিলাম ফিজিক্স ক্লাস করার সময়, একটা ক্লাস হয়েছে। আচ্ছা, আসলে ব্রেক নেওয়াকালীন ফোন ঘাঁটতে শুরু করলাম। অনেকে উইশ করেছে, সেই তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছিলাম। তো অনেক বন্ধু বান্ধব উইশ করেছে, তো সেই কারণে 30 থেকে 35 মিনিট ছেড়ে গিয়েছে। আর এবার আমি বায়োলজি পড়বো, বায়োলজি কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন, কারণ টেস্টে সিলেবাস ওই চ্যাপ্টারটা আছে। এনসিআরটি পড়বো, লেকচার দেখবো না। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পুরো এনসিআরটিটা পড়বো। তো বক না করে শুরু করা যাক। তো আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এনসিআরটি পড়া, ঠিক আছে? এখন সময় হচ্ছে 12:30। এরপর সমস্ত কাজকর্ম করে আমি রেস্ট নেবো, আর পড়বো না, একটু গান শুনবো, দেন খাবার দাবার খেয়ে একটু ঘুমাবো, তারপর বিকালে আবার পড়তে বসবো। তো এখন আপাতত এই পর্যন্ত রাখছি। আবার বিকালে যখন পড়তে বসবো তখন আমি সময়টা দেখাবো, কতটা পড়ছি, কি পড়ছি সব দেখাবো, ঠিক আছে? এখন দেখো, টাইম হচ্ছে 4টা 5, ঘুম থেকে উঠেছি। আগে কিছু একটা জিনিস দেখাবো, কিছু ছবি এঁকেছি। আমি আর্টিস্ট নয়, তবে একটু মন খারাপ ছিল, তাই ছবিগুলো এঁকেছি, একটু ভাবলাম দেখাই একটু, দেখো। আচ্ছা, এটা টিউলিপ ফুল, আর এটা সূর্যমুখী ফুল। আমার এই দুটো ফুল খুব পছন্দের, গোলাপের থেকে এই দুটো ফুল বেশি পছন্দ। এটা দেখো, হার্টের মধ্যে ফুল গাছ সব এঁকে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর কিছু করেছি না, আর কিছু করিনি, এগুলো করেছিলাম। ডোরেমন, ডোরেমন আমার খুব পছন্দের একটা কার্টুন। আর সিনচান, আচ্ছা এটা করেছিলাম দেখে দেখে, দেখে দেখে বলতে পিন্টারেস্ট থেকে দেখেছিলাম, বেশি রাখলাম। ক্যাকটাস, ক্যাকটাস আমার খুব পছন্দের। আসলে যে সমস্ত জিনিস পছন্দের সেগুলো এঁকেছি। যাক, বেশ। সো এবার আমি পড়তে বসবো। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডিপিপি আছে, অনেকগুলো চ্যাপ্টার ডিপিপি আছে, টোটাল 42টা কোশ্চেন এরকম। তো সেগুলো সলভ করব। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4টা 10। তো শুরু করা যাক, কতক্ষণ সময় লাগে সব দেখাবো। আর তারপরে আমি করব বায়োলজি ডিপিপি, অ্যান্ড তারপর করব ফিজিক্সের রিভিশন আর ডিপিপি, ঠিক আছে? ভিডিওটা বড় হয়ে যাবে, তাই সুতরাং আমি টাইম দেখে দেখে বলবো যে এতটা কমপ্লিট হয়েছে বা এত কিছু, ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমরা দেখতে যাবে না। তো দেখো, এখন রাত 9টা 55, মানে 10টা বাজতে 5। আমার কি কি কমপ্লিট হয়েছে সেগুলো আমি এখানে সব টিক চিহ্ন দিয়ে রেখেছি, দেখো। তো তো আজকের দিনটা ভালোই কাটলো, মাঝখানে একটু মাথা ঝিমঝিম করছিল, তো ঠিক আছে। যেগুলো ভেবেছিলাম করবো সব কমপ্লিট হয়েছে, মানে পড়াশোনার দিক থেকে। আহ, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে সকলে। আর মাঝখানে ভিডিওটা করতে পারিনি কারণ একটু ওই যে বলে মাথা ঝিমঝিম করছিল, আর কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, তো এবার ভিডিওগুলো কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে, তো তাই আমি ভিডিও করিনি। তাই একবারে শেষে 10টা পর্যন্ত চালিয়ে দিলাম। 10টার সময় আমি ভিডিওটা করলাম, দিয়ে বলে দিলাম যে কমপ্লিট। আচ্ছা, মাঝখানে আমি একটা ভিডিও অ্যাড করে দেবো, যেটা আজই করেছিলাম। মানে ওই যে মাঝখানে, ওই যে কি বলে ওগুলোকে, ওই যে মেলাতে বিক্রি করে কিংবা শ্যাম্পু দিয়ে পানি দিয়ে ই করে দিয়ে ফোলায় বাবলস। তো ওই জিনিসটাই করলাম একটু, বেশ ভালো লাগলো। তো ওই ভিডিওটা একটু অ্যাড করে দেবো। যাই হোক, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাড়াবো না। আর আপনারা সবাই ভালো থাকবেন, তোমরা সবাই ভালো থেকো, যারা যারা নিট দেবে তারা সবাই ভালোভাবে পড়াশোনা করো। আর আমাকেও দোয়া, আমার জন্য দোয়া করো, যে আমি যারা কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। মে আল্লাহ ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, যে যে ধর্মের উপর বিশ্বাসী। এখানে প্লিজ
ধর্ম নিয়ে কোনো কমেন্ট করো না যে এইভাবে কেন বললে, ঠিক আছে? তো সব মানুষকে ধর্ম নিয়ে বিচার না করাটাই উচিত। যাই হোক, বেশি ওইসব দিকে না চলে যাওয়া ভালো। অনেক রকম কমেন্ট চলে আসবে, নিয়ে আমার মাথা খারাপ করে দেবে। যাই হোক, আশা করে ভালো থেকো, আর খুব ভালো থেকো, মুখে হাসি বজায় রেখো। আর যখনই মন খারাপ করবে আমার ভিডিওটা দেখতে শুরু করে দিও। যাক, আমি বলি আমার দুদিন থেকে মন খারাপ ছিল, তো নিজেকে একটু কন্ট্রোল করলাম, না একটু গান শুনলাম, শাহরুখ খানকে দেখলাম, শাহরুখ খানের গান দেখলাম, শাহরুখ খানের কিছু সিনেমা দেখলাম, সিনেমা ঠিক না, কিছু কিছু ক্লিপ। যাই হোক, আর তোমাদের বা আপনাদের কমেন্টস গুলো দেখলাম। আচ্ছা, একটা কথা বলে রাখি, সবার কমেন্ট যদি রিপ্লাই নাও দিতে পারি, তো প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? তোমাদের কমেন্টস আমি দেখি, হয়তো সময় পাই না রিপ্লাই দেওয়ার, কিন্তু সত্যি আপনাদের বা তোমাদের কমেন্টস গুলো সত্যি খুব অনুপ্রেরণা যোগায়। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এভাবে পাশে থাকার জন্য, এভাবে অনুপ্রেরণা যোগানোর জন্য, এভাবে পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার জন্য। তোমরা সকলেই অনেক ভালো থাকবে, তোমরা সকলেই খুব ভালো মানুষ, মনে ভালো হবেই। যাক, কর্মের ফল সবাই পায়। হ্যাঁ, তা বলি বলছি না যে কমেন্টস করো, আমি এটা বলছি না, মানে যে যারা, কি বলবো কি বলবো, হয়তো তারা ভাববে যে কমেন্টস করে বলছে, না না সেরকম কিছু না। আমি বলতে চাই যে ভালো থাকবেন, একটু বেশি হিসেবে ফেলছে না। যাক, হাসা ভালো, আমাকে দেখে যদি আপনারা হাসেন তাও ভালো, যদি হাসির ছলে ভিডিও দেখেন তাও ভালো, সিরিয়াসলি নেওয়ার দরকার নেই আমাকে। আর কি বলবো, তো বেস্ট অফ লাক সকলের জন্য, যারা নিট দিচ্ছে তাদের জন্য, যারা নিট দিচ্ছে না তাদের জন্য, তাদের অনেক জীবনটাতে পুরোটাই পরীক্ষা, শুধু নিট কি। যাক, সবাই ভালো থেকো, টাটা। আসলে আমি খুঁজে পাচ্ছি না কি বলবো, ঠিক আছে? একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে যখন আমি কথা বলতে যাই না, আমি খুব এক্সাইটেড হয়ে যাই ক্যামেরার সামনে নিজে যখন কথা বলতে যাই। যাই হোক, আশা করি আপনাদের ভালোই লাগে ভিডিও দেখতে। আর যারা, হ্যাঁ, আর যারা আর একটা কমেন্ট দেখলাম, এভাবে ভিডিও করতে লাগলে 2 বার কেন 14 বার ড্রপ লাগবে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ড্রপ নেবো, ঠিক আছে? তো আপনাদের তো চিন্তা করতে হবে না, তোমাদের, আমি একটা মেয়ে কমেন্ট করেছিলাম যতদূর সম্ভব দেখলাম। তো বোন বা দিদি, তোমাকে বলছি চিন্তা করতে হবে না, আম, আমি ড্রপ দিয়ে দেবো। আর তুমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টে এভাবে লিখে দেবো, তুমি কাউন্ট করে দেবো, ঠিক আছে, যে কতগুলো ড্রপ হলো। সত্যি। যাই হোক, কাউন্ট করার দায়িত্ব তোমাকে দিলাম। আর যারা যারা আছে, যারা যারা কমেন্ট করে বা যাদের মাথায় কথাটা আছে, সবাইকে কাউন্ট করার দায়িত্ব দিলাম। যতদিন বাঁচবো মরার আগে পর্যন্ত ড্রপ নিয়ে যাবো, তোমরা সবাই কমেন্ট করে দেবে, ঠিক আছে, যে এতগুলো ড্রপ লাগলো, আরো ভিডিও করে আরো ড্রপ লাগবে। ইন্সপায়ারিং কমেন্ট। যাক, মে গড ব্লেস ইউ তোমাকে, যে আমাকে কথাটা বলেছে, আর যার মাথা থেকে কথাটা আসছে তাকেও মে গড ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তোমরা ভালো থেকো অ্যান্ড বেস্ট অফ লাক। তুমি অ্যাটলিস্ট ট্র্যাক করে নাও পরের বছর, ঠিক আছে? আমি মৃত্যুর আগে বন্ধু ড্রপ দিয়ে দেবো। টাটা।